ওয়াকফ আইন পাশ করে মোদী সরকার মুসলিমদের ধর্মীয় জায়গা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বিস্ফোরক দাবি করেছেন তোহা সিদ্দিকী, ফুরফুরা শরীফের পীরজাদা। পাশাপাশি তিনি বলেন, ওয়াকফ সম্পত্তি কারোর বাবার সম্পত্তি নয়, না কেন্দ্রের না রাজ্য সরকারের। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি তোহা সিদ্দিকী ভয় পাচ্ছেন? ফুরফুরা শরীফ কি মুসলিমদের হাতছাড়া হচ্ছে? হুগলির ফুরফুরা শরীফের বরিষ্ঠ পীরজাদা তোহা সিদ্দিকী পার্লামেন্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হওয়ার পর কড়া ভাষায় সুর চড়ালেন। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ ইন্টারভিউতে আমাদের প্রতিনিধিকে জানালেন, ওয়াকফ আইন পাশ করে মোদী সরকার মুসলিমদের ধর্মীয় জায়গা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ওয়াকফ সম্পত্তি কারোর বাবার সম্পত্তি নয়, না কেন্দ্রের না রাজ্য সরকারের। এই সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা দান করে গিয়েছেন সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায়কে সাহায্য করার জন্য। পাকিস্তানে যতটা জায়গা ভারতে ওয়াকফের ঠিক ততটা জায়গা আছে। এই সরকার ওয়াকফ সম্পত্তিকে নিজেদের আয়ত্তে এনে ছিনিমিনি খেলবে, তার প্রস্তুতি নিচ্ছে। এই সরকার ক্ষমতায় আসার পর গোটা দেশ জুড়ে শুধু মন্দির মসজিদ হিন্দু মুসলিম করে যাচ্ছে, আর মুসলিমদের একের পর এক জিনিসে হস্তক্ষেপ করছে। বিজেপি সরকারের লজ্জা হওয়া দরকার। ওয়াকফ বিল পাস হওয়া নিয়ে আমরা প্রতিবাদ করব। তোহা সিদ্দিকীর সঙ্গে কথা বলেছিলেন আজ তাকের প্রতিনিধি। কি বলেছেন তোহা সিদ্দিকী, শুনুন। তোহা সিদ্দিকী সাহেব, আপনি কি মনে করছেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে পাশ করে যে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিমদের ধর্মস্থান বা তাদের রিলিজিয়াস প্রপার্টিকে কেড়ে নেওয়ার কোনো চক্রান্ত করছে? 100%, এতে কোনো সন্দেহ নেই। আমাদের দুটো কালো দিন গেল। একটা হচ্ছে যেদিন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, এবং বাবরি মসজিদ ভাঙার পরে যেখানে রাম মন্দির করা হলো, এটা আমাদের কালো দিন গেছে। আর এই দিনটা আমাদের কালো দিন গেল যেদিন ওয়াকফ বিল সংশোধনে যে পাস করলো, আমাদের খুব দুঃখের দিন গেছে। আমি খোলাখুলি কথা বলি, ওয়াকফ সম্পত্তিটা কোনো কারো বাবার সম্পত্তি নেই, কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলমান কওমের, মুসলমান জাতির বাবার সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ দাদু 14 পুরুষরা ওয়াকফ সম্পত্তি দান করে গেছে অসহায়, অনাথ, বেওয়া, পিছিয়ে পড়া মানুষদের টেনে তোলার জন্য। সব দিক দিয়ে, শিক্ষা দিক দিয়ে বলুন, যে কোনো দিক দিয়ে আপনি ধরতে পারেন, এই ওয়াকফ সম্পত্তিটা দান করেছে তার একটাই কারণ, কোনো মুসলমান যারা পিছিয়ে আছে ওয়াকফ সম্পত্তিতে তাদের ডেভেলপ করা, তাদের উন্নতি করা। সেই জন্য এই ওয়াকফ সম্পত্তি ওয়াকফ দান করে গেছে। একটা পাকিস্তান মিলিয়ে যতটা জায়গা, আমি একজন কালকে একজন বড় জজ সাহেবের সঙ্গে আলোচনা করেছি, জাস্টিস তার কাছ তো শুনেছি, একটা পাকিস্তান মিলিয়ে যতটা জায়গা আছে ভারতবর্ষে ততটা জায়গায় ওয়াকফ সম্পত্তি আছে। এই সরকার ওয়াকফ সম্পত্তিকে নিজের আয়ত্ত নিয়ে এই সরকার ওয়াকফ সম্পত্তিগুলোকে ছিনিমিনি খেলবে, সেই প্রসেস নিয়েছে। আমি এবং সারা ভারতবর্ষের মানুষ জানে এই সরকার ক্ষমতায় আসার পরে এই সরকারের কাজ কি। এই সরকারের কাজ হচ্ছে ভারতবর্ষের উন্নয়ন। এই ভারতবর্ষে কোটি কোটি ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত, কিন্তু তারা জব পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। কোটি কোটি ছেলেমেয়েরা তারা কাজ পাচ্ছে না, তাদের জন্য কলকারখানা করে কাজ যাতে কীভাবে ব্যবস্থা করা যায়, এ না করে এই সরকার ক্ষমতায় আসার পরে মন্দির মসজিদ হিন্দু মুসলমান এইটি করে যাচ্ছে। বিশেষ করে একটার পর একটা মুসলমানদের প্রত্যেকটা জিনিসে হস্তক্ষেপ করছে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, নামাজ পড়বো, আমরা একটু ভালো খাবো, প্রত্যেক জিনিসে হাতা মারছে সরকার। এই সরকারের লজ্জা হওয়া দরকার
বিজেপি সরকারের লজ্জা হওয়া দরকার। আমাদের ভারতবর্ষের মসজিদগুলো এরা ভাঙছে মিথ্যা ইলজাম দিয়ে। আর এই সরকার যখন দুবাই যাচ্ছে, সৌদি যাচ্ছে, এই সরকারকে তারা জায়গা দিয়ে মন্দির করার সুযোগ করে দিচ্ছে। কি মজার ঘটনা, কি মজার ঘটনা! এই জায়গায় এই ভারতবর্ষের মুসলমানদের প্রতি অত্যাচার, জুলুম, মুসলমানদের মসজিদগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। হ্যাঁ, আর এই সরকার আবার অন্য দেশে গিয়ে জায়গা নিয়ে মন্দির করছে, তারা কত সুযোগ দিচ্ছে। আমরা ভারতবর্ষের মানুষ যখন এই ভারত থেকে পৃথিবীর বহু জায়গায় আমি গেছি, আমি বহু দেশে গেছি, আমি যখন গিয়ে বলি না আমি ইন্ডিয়া, একটা সময় যেতাম তো, ইন্দিরা গান্ধীর সময় যেতাম, আরও অন্য অন্য প্রধানমন্ত্রীর সময় যেতাম, তখন আমরা গর্ব করে বলতাম আমরা ইন্ডিয়ান, এবং তারা আমাদের দেখে খুব খুশি হতো। আজকে যখন আমরা এই দেশ থেকে যখন বিদেশে যাই, ইন্ডিয়ান বলতে মুখ ছিটকে যায়, এবং আমাদের প্রথম প্রশ্ন করে অন্য অন্য দেশে, আপনাদের প্রতি এত অত্যাচার কেন, এত জুলুম কেন, প্রশ্ন করে। আমরা যতই আমাদের প্রতি আঘাত দিক, কিন্তু আমরা দেশের বদলান আমরা করতে পারি না। আমরা কষ্ট সহে থাকি, কিন্তু করতে পারি না। এই ওয়াকাফ যে বিল পাস হলো, ইনশাল্লাহ আমরা প্রতিবাদ করব। দেখেন, প্রতিবাদ করলে কি না পাওয়া যায়, কৃষি যারা কৃষির জন্য প্রতিবাদ করেছিল, তারা তাদের ফিরে পেরেছে, আমরা ফিরে পাবো। কিন্তু আমাদের সারা ভারতবর্ষের প্রত্যেকটা মুসলিমদের আমাদের ইউনিটি নিয়ে আসতে হবে। আজকে এই কারণে আমাদের এরা একটার পর একটা পাস করে দিচ্ছে। আমি দেখলাম তো কিছু সাজানো, দিল্লিতে যখন ওয়াকাফ বিল পাস করে দিল, একদল মুসলিমকে তাদের হাতে প্ল্যাকেট দিয়ে ওই দিল্লি নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাদ্রাসার সামনে তারা এই ওয়াকাফ বিলের পক্ষে তারা হই 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 করছে, মিষ্টি বিলাবিলি করছে। আদৌ কিন্তু ওরা মুসলমান, ওরা কিন্তু মুসলমান নয়। ওদের ঘরে আগে থাকতে প্ল্যান মাফিক সাজিয়ে নিয়ে এই ধরনের জিনিস করছে। কত বুঝতেছেন না? অতএব আমাদের বাবার সম্পত্তি, দুদিন পরে তো আমার এই ঘরটা নিয়ে নেবে, আমাদের মসজিদগুলো নিয়ে নেবে, আমাদের মাদ্রাসাগুলো নিয়ে নেবে। অর্থাৎ এই ওয়াকফ সংশোধনী আইন, এই আইন সম্পর্কে মুসলিম সমাজের তরফ থেকে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী তার বক্তব্য আপনাদের শোনালাম। তিনি যে খুব একটা সন্তুষ্ট বা তিনি যে খুব একটা খুশি সেরকমটা একেবারেই নয়, তাদের ধর্মীয় আবেগে আঘাত দেওয়ার একটা চেষ্টা বলেই মনে করছেন তোহা সিদ্দিকী। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।